হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। এইভাবে 3টে লেয়ারে আমি প্রথমে কেটে নিলাম। প্রথম লেয়ারের উপরে আমি কিছুটা চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো রকমের সুগার সিরাপ বা জল কোনোটাই ইউজ করিনি, ডাইরেক্ট গানাশটাই দিয়েছি। এইবারে এরপর আমি কিছুটা ক্রিম দিচ্ছি। ক্রিমের সঙ্গে আবারও কিছুটা গানাশ মিক্সড করছি। গানাশটা আমি 100 গ্রাম ডার্ক চকলেট, 100 গ্রাম হুইপ ক্রিম আর 10 গ্রাম মিল্ক চকলেট, এই 3টে মেল্ট করে বানিয়েছি। আমি এটা সমানভাবে ক্রিমের সঙ্গে মিক্সড করে নিয়ে চারিপাশে স্প্রেড করে দিলাম। কিছুটা চকো চিপস আমি এখানে ইউজ করছি। চকো চিপসটার জন্য কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে। সেকেন্ড লেয়ারটা দিলাম, তার সঙ্গে আবারও কিছুটা গানাশ দিচ্ছি। এই গানাশটা আপনারা স্কিপ করতেও পারেন, এই জায়গায় সুগার সিরাপ কিংবা প্লেন জল ব্যবহার করতে পারেন। অবশ্য কেক স্পঞ্জে আপনি কতটা সুগার ইউজ করেছেন সেইটা হিসাব করে তারপরে। আমি এখানে আবারও কিছুটা ক্রিম দিচ্ছি, ক্রিমের সঙ্গে গানাশ মিক্সড করব। এইভাবে যদি কেকের উপরে মিক্সড করতে অসুবিধা হয় তাহলে আলাদা পাত্রে ক্রিম আর গানাশ মিক্সড করে নেবেন। কেকের প্রত্যেকটা লেয়ারে ক্রিমের ভাগ সমান পড়েছে কিনা সেটা নিয়েও অনেকের চিন্তা হয়। সেক্ষেত্রে বলবো পাইপিং ব্যাগের সাহায্যে কাজ করলে এই ব্যাপারটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। প্রতিটা লেয়ারে সমানভাবে ক্রিমটা থাকবে। আমি আবার কিছুটা চকো চিপস এখানে ইউজ করছি। চকো চিপসটা যদি না থাকে এখানে যদি কিছুটা চকলেট কুচিও দিয়ে দেন, টেস্ট আরও বেশি ভালো লাগবে। আমি এটা প্রথমে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে আমি এটা 10 মিনিট ফ্রিজে রাখবো। দেখুন আমি কিন্তু খুবই অল্প পরিমাণে ক্রিম এখানে ব্যবহার করছি, কেন এর উপরে আবার ফাইনাল আইসিং করব যখন ফেরও ক্রিম ব্যবহার করতে হবে। দশ মিনিট ফ্রিজে রাখলে কেকের ক্রামগুলো সেট হয়ে যায়, ফাইনাল আইসিংটাও দেখতে ভালো লাগে। এখানে আমি ফাইনাল আইসিং করছি। তবে যদি হাতে একদম সময় না থাকে সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে ফাইনাল আইসিংটা করবেন, তাহলে কেকের যে ক্রামগুলো সেটা উপরে উঠে আসার সম্ভাবনাটা কমে যাবে। এইভাবেও অনেকের ক্রিম দিতে অসুবিধা হয়, তাদের জন্য বলবো পাইপিং ব্যাগ দিয়ে করবেন, তাহলে আরও ইজি হয়ে যাবে। আমি সাইডটা একটা স্ক্র্যাপার দিয়ে সমান করে নিচ্ছি। স্ক্র্যাপার যদি না থাকে কোনো শক্ত ধরনের প্লাস্টিক বা এটিএম কার্ড, তাস এগুলো দিয়েও কাজ করতে পারেন। ব্যাস এইভাবে আমি কেকটা সমান করে নিলাম। এটা আমি 2 ঘন্টা ফ্রিজে রাখবো, পুরোপুরি ঠান্ডা করে তারপরে এরপর চকলেট গানাশ ঢালবো। আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম কেকটা, এবার এরপর চকলেট গানাশ দিচ্ছি। গানাশটা কিন্তু কুসুম গরম অবস্থায় দিতে হবে, নচেত এটা স্প্রেড করা যাবে না। আর কেকটা পুরোপুরি ঠান্ডা হতে হবে, না হলে ক্রিম মেল্ট হয়ে উপরে উঠে আসবে, ফিনিশিং খারাপ হয়ে যাবে। কাজটা করার সময় খুবই সাবধানে আলতো হাতে করবেন।
একটা স্ক্র্যাপার নিয়েছি, নিয়ে চকলেটটা আমি ভালো করে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। কেকটা যদি পুরোপুরি ঠান্ডা না হয়, এই যে আমি স্ক্র্যাপার দিয়ে যে কাজটা করছি, এটা করতে গেলে কিন্তু ক্রিম পুরোপুরি স্ক্র্যাপারে চলে আসবে মেল্ট হয়ে। এবার আমি একটা পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম নিয়েছি, তার সঙ্গে লাইট ইয়েলো কালার মিক্সড করেছি। জাস্ট 3টে লাইন আমি এখানে টেনে নিচ্ছি। কয়েকটা চকলেট টপার আমি এখানে ইউজ করব। এই টপারগুলো আমি আগেও দেখিয়েছি আপনাদের। সেই টপারের সঙ্গে আমি একটু গোল্ডেন ডাস্ট ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়েছি। সবই খাওয়া যাবে, কোনো কিছু ভয় নেই এখানে। এখানে আমি নামটা লিখে নিচ্ছি। পাইপিং ব্যাগ দিয়েই করছি, কোনো নজেল এখানে নেই। ক্রিমটা যেন একটু স্মুথ হয় সেদিকে খেয়াল রাখবেন। এবারে কিছুটা আমি হোয়াইট চকো চিপস নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি 2-4টে করে, জাস্ট একটু দেখতে ভালো লাগা আর কি। আমি একটু হোয়াইট চকলেট কুচিয়ে নিয়েছি, এটা বর্ডার হিসাবে ব্যবহার করছি। এটা আঙুল দিয়ে আস্তে আস্তে চেপে দিচ্ছি। পুরোপুরি কেকের সঙ্গে আমি এটা লাগাতে চাইছি না, জাস্ট একটা বর্ডার হিসাবে দিচ্ছি হালকা করে। ব্যাস, কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। দেখুন কেমন লাগছে। ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের কেক ডিজাইন আমার চ্যানেলে আছে, সেইগুলোও দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে নতুন কিছু নিয়ে। বাই বাই।